কোথায় আমার বোন? আমার বোনকে দেখেছো? রক্তাকর রায় আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছে? তোমরা কি জানো কেউ? আমাকে একবার বলো। আমার বোনকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে? একবার যদি বলো। বন্নি! আরে আপনি এসে গেছেন রাজ বর্মন, আমি তো আপনার জন্যই ওয়েট করছি। কোথায় আমার বোনকে লুকিয়ে রেখেছে? একবার বলুন আমার বোন কোথায়? আমার ভাইয়ের বেডরুমে ফুলসজ্জা করছে, ফুলসজ্জা। আমি তো বললাম ওদের বিয়েটা তুমি মেনে নাও, কিন্তু তুমি রাজি হলে না। আরে বাবা, বিয়ের বউ ভাতটা না হয় না হয়, অন্তত ফুলসজ্জার মোষটা তো করতে দাও নাকি? হ্যাঁ, আজকে কেন একটা মোজের আসর বসবে। সেই দিনকার মতন মিস্টার গাঙ্গুলি আর তুমি হবে সেই মোজের আসরের পার্টনার, আর সেই মোজের আসরের সুন্দরী অফিসার ঈশ্বরী রানী হবে পার্টনার। মাথাতে আসেনি শয়তান, আমি এসেছি তোকে মৃত্যুর পদধ্বনি শোনাতে। এই অত হস্তি নস্তি করে কোনো লাভ নেই অফিসার। আপনি আজ নিজেই মৃত্যুপুরীতে প্রবেশ করেছেন। যে মৃত্যুর সাথে খেলার প্রস্তুতি নিয়ে আমি মৃত্যুপুরীতে প্রবেশ করেছি। আর তোর বলছি, নইলে কিন্তু আমি তোর বুকে গুলি চালাবো। মিস্টার গাঙ্গুলি, আইনের পোশাক পরে আইনের সাথে ছেলে খেলা করতে আসা লজ্জা করে না? না ম্যাডাম, আমার একটু লজ্জা পেল না, কারণ এই আইন আমাকে যা দিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি আমাকে এমএলএ স্যার দিয়েছে। তাই এমএলএ স্যারের সাথে বেইমানি করতে আমি পারবো না ম্যাডাম, আমাকে ক্ষমা করবে না? হাতটা বেঁধে ফেলাও মিস্টার গাঙ্গুলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় বাঁধবো, কিন্তু গুড আইডিয়া। যে হ্যান্ডকাপ দিয়ে আপনাকে বাঁধতে হিসেবে সেই হ্যান্ডকাপ দিয়ে যাবেন আমি। মিস্টার গাঙ্গুলি, ভুলে যেও না, আমি কিন্তু তোমার সিনিয়র অফিসার। আপনি আমার সিনিয়র হলেও আপনি কিন্তু এখানে একজন মেয়ে, আর একজন মেয়ের চেয়ে একজন ছেলের ক্ষমতা অনেক বেশি। এই শয়তানি! ভালো চাস তো তোর হাতটাকে বাঁধি দে, নাই তোরই পিস্তল দিয়ে তোকেই আমি। না, পারেন না। একজন আর সৎ পুলিশ অফিসারের সাথে আপনারা এরকম ব্যবহার করতে পারেন না। আইনের সাথে তোমরা ছেলে খেলা করছো। মনে রেখো, আইন তোমাদেরকে শাস্তি দেবে শয়তান। এই, শয়তানি না! তোর আইন আমাকে কিছুই করতে পারবে না। তোর বাবাও একদিন আমাকে আইনের বিশাল ক্ষমতা দিয়েছিল। কিন্তু আমার আইনের কাছে তোর বাবা লাশ হয়ে গেছে, লাশ। না! রত্নাকর রায়, তুমি ভুলে যাচ্ছ, তুমি কিন্তু শাস্তি পাবে শয়তান। তোমার সব পাপের পূর্ণ তুমি পাবে। এই সম্পূর্ণ খাকি রঙের পোশাকটা খুলে না, সম্পূর্ণ বিবস্ত্র করে তোকে নিয়ে নে, আমি খেলা করবো, খেলা। হ্যাঁ, আমি কেন? রত্নাকর রায়। আজ তোর পাপের 16 গলা পূর্ণ হয়েছে। কেন তুমি বারবার আমার করে আক্রমণ করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কে কে তুমি? আমি ধূমকেতু, ওরফে আদর্শ মাস্টারের ছেলে আকাশ ব্যানার্জি। আকাশ ব্যানার্জি? হ্যাঁ, আমি আকাশ ব্যানার্জি, যার বাবাকে তোমরা মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে, যার বোনের উপরে চালিয়েছিলে তোমরা পাশবিক অত্যাচার। তখন
তখন আমি ওই আইনের দরজায় দরজায় গিয়েও কোনো সুবিধা পাইনি। তাই তাই তো আজ আমি ধূমকেতু সাজতে বাধ্য হয়েছি। তুমি সেই ধূমকেতু? হ্যাঁ, আমি আমি সেই ধূমকেতু। আর তুমি সেই আকাশ? আমি সেই আকাশ। আর আজ তোদের মতো এই দেশদ্রোহীদের আমি বাঁচিয়ে রাখতে চাই না। আমায় তুমি ক্ষমা করে দাও আকাশ, আমায় তুমি অসম্ভব, ক্ষমা করে দাও। অসম্ভব। আইনের নামে কলঙ্ক দিয়ে তুই আমার এই দেশটাকে বিক্রি করে দিচ্ছিস। তোকে তোকে বাঁচিয়ে রেখে আমি আমার এই দুর্ভাগা দেশের কলঙ্ক আমি কিছুটা হলেও মুছে দেব। এবার আমায় ক্ষমা করে দাও আকাশ, আমি আর কোনোদিন ভুল কাজ করবো না। এবার এই রত্নাকর রায় আকাশ, তুই রত্নাকর, তুমি বাল্মীকি নও, তুমি দস্যু রত্নাকর। হ্যাঁ? তুমি রাজনীতিবিদ, তুমি আমার এই দেশটাকে বিক্রি করে দেবে আর এই জনগণকে পথে নামাবে। তাই তোমাকে শেষ করে আমার এই দুর্ভাগা দেশের কলঙ্ক আমি মুছে দিলাম। আমি যে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সেই সব স্বপ্ন তুমি আমার ব্যর্থ করে দিলে। না না ম্যাডাম, আপনার স্বপ্ন আমি ব্যর্থ হতে দেবো না ম্যাডাম। আমি আকাশ ভাই হয়ে নিজে আদালতে কেস লড়বো যাতে আমার আকাশ ভাই কম সাজা পায়। আপনি শুধু আপনার এই কর্তব্যটুকুই পালন করুন ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আপনি আপনার কর্তব্য পালন করুন। আমি আমি নিজে আপনার হাতে ধরা দিচ্ছি, আপনি কর্তব্য পালন করুন।